বাড়ির চাইতে মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? কোথায় উত্তম? বাড়িতে উত্তম। আপনি কেন মসজিদে আপনি সুন্নাত নামাজ পড়ছেন? কেন নফল নামাজ পড়ছেন? নিজেকে নাম দিচ্ছেন আহলুল হাদিস। আহলুল হাদিস মানে আপনাকে হাদিসের উপরে আমল করে দাবি করতে হবে। দাবি করছেন আহলুল হাদিস, অথচ সুন্নাত নামাজ মসজিদে সারা জীবন ধরে পড়ে আসছেন। অথচ সুন্নাত নামাজ পড়া এটা বাড়িতে পড়তে হবে। কোথায়? কথা বলেন, কোথায় পড়তে হবে? বাড়িতে সুন্নাত নামাজ পড়তে হবে। এর জন্য আপনাকে অনেকবার আমি বলে গেছি, বাড়িতে একটা ঘর তৈরি করবেন, একটা সিঙ্গেল ঘর তৈরি করবেন। আপনার বাড়িতে যেমন ডাইনিং টেবিল আছে, খাবার ঘর, ছেলের ঘর যেমন একটা আলাদা আছে, মেয়ের ঘর একটা আলাদা আছে, মালিকার মানুষ আসতে যেমন একটা আলাদা ঘর আছে, বাড়িতে একটা স্পেশাল ঘর করবেন। সেই ঘরের নাম হচ্ছে ইবাদত খানা। যখনই আপনার প্রয়োজন হবে ওই ঘরে ঢুকে আপনি আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে কথা বলার জন্য সুন্নাত নামাজ বাড়িতে পড়তে হবে। কোথায়? কোথায়? তাবরানী আসাদের হাদিস, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার মৃত সুন্নাতকে জীবন্ত করে দেয়, একদম জীবন্ত করে দেয়, এই ব্যক্তিকে আমি 50 জন শহীদের যা মর্যাদা, এই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ তাই দিয়ে দিব। ভাই, শহীদের মর্যাদা চাই কি চাই না? এখন এই সুন্নাত হানাফি বলেন আর আহলে হাদিস বলেন, সবার কাছে মৃত। কেউ আর বাড়িতে সুন্নাত নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে না, সবাই মসজিদে পড়ে কি পড়ে না? মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় উত্তম? কোথায়? বাড়িতে। আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। তার মানে এই নয় যে মেয়েরা মসজিদে নামাজ পড়াটা মাকরুহ বা হারাম। মেয়েরা যেতে চাইলে যেতে পারবে, পৃথিবীর কোন মায়ের বেটা এটা বাধা দিতে পারবে না। কারণ আল্লাহ নবী বলেছে মেয়েরা যেতে চাইলে যেতে পারবে, কিন্তু তাদের জন্য উত্তম মসজিদ নয়, উত্তম বাড়ি। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো মেয়েদের জন্য উত্তম যদি বাড়িতে ফরজ নামাজটা হয়, তো নবীতে একই ধরনের হাদিস বললো যে পুরুষের জন্য নফল সুন্নাত নামাজ বাড়িতে উত্তম। তাহলে আমরা মসজিদে পড়ছি কেন? কথা বলেন, কেন পড়ছি? সুন্নাত নামাজ নফল নামাজ কোথায় প্র্যাকটিস করবেন? কথা বলেন, কোথায়? বাড়িতে। এই জন্য বাড়িতে স্পেশালটা ঘর করেন। আপনি যখন দেখবেন আপনি স্পেশালটা ঘর আছে, জায় নামাজ বিছিয়ে রাখেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখেন, ইসলামী বইকে সাজিয়ে রাখেন। যখন আপনার আল্লাহর সঙ্গে কথা বলা প্রয়োজন হবে, গভীর রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, যা খুশি তাই বলে দেন। সেই বুখারী 145 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে চলে আসে, আর আল্লাহ বারবার এই কথা চিৎকার মেরে বলতে থাকে, কে আছে বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার যা চাইবে তাই দিয়ে দিব? আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন আসমানে নেমে আসে। আল্লাহ কি কেন আসে? কথা বলেন, আল্লাহ কেন আসে? আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ চাই বান্দা তোমাকে ক্ষমা করব, কিন্তু আপনি তো বাড়িতে আছেন, বাড়িতে আছেন ঘুমিয়ে, বাড়িতে আপনি থাকছেন। তার জন্য আপনাকে আবারও বলে দিই, বাড়িতে স্পেশাল একটা ঘর আলাদা করে দিবেন, ইবাদত খানা। ওই ঘরে আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার বৌমা নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে। কেন? মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে তাদের জন্য ফরজ নামাজ পড়া এটা উত্তম, আর পুরুষের জন্য নফল সুন্নাত নামাজ বাড়িতে পড়া উত্তম। যদি এতটা করতে না পারেন, বাড়িতে যে ছাদ আছে ওরা ভাঙা টিন দিয়ে, বেড়া দিয়ে একটা ঘর নির্মাণ করবেন। দেখিন তো একবার, 2 তলাতে যে একটা ভাঙা ঘর থাকে, আর এটা নিয়াত করেছেন কি যে না এটা আমার ইবাদত খানা। রাত্রিতে যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের জন্য উঠবেন ওযু করে, ওইখানে যখন সালাত আদায় করবেন, বা আলাদা একটা শান্তি আসবে না? আসবে কি আসবে না? অটোমেটিক চলে আসবে, অটোমেটিক শান্তি চলে আসবে। ওই ঘরে ঢুকলেই মসজিদের যে ফ্লেভার এটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। অথচ আমরা যেই ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে থাকি, ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করছি। পায় আছে না নাই? কথা বলে, এটা নাজায়েজ, হারাম না। তো আপনার নামাজের মধ্যে একগ্রতা বৃদ্ধি করতে হলে, নামাজের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই নামাজের জন্য একটা আলাদা ঘর করবেন, ইবাদত খানা। ওই ঘরে কোরআন মাজিদ রেখে দিবেন, কোরআন তিলাওয়াত করবেন, ইবাদতের জন্য ওই ঘরটাকে খাস করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে ইবাদত করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। চাচা, কত রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়? কোন কোন সময়? 12 রাকাত। জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত,
ফজরের পূর্বে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ পড়লে ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেছে জান্নাতে ঘর পাওয়া যায়, অবধারিত পাওয়া যায়, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, পাবেন, নিশ্চিত পাবেন। 3 নম্বর আরেকটা আমল আছে। 3 নম্বর আরেকটা আমল খুব কষ্ট করে এই আমলটা। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021। কত বললাম? 1021। আল্লাহ নবী বলছেন কোন এক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মালিকুল মউতকে বলেন, আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, আছে না নাই কথা বলেন, ছোট ছোট ছেলে মেয়ে আছে, কোন ছোট ছোট সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দেয়, মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে ডেকে বলে, মালিকুল মউত তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে তার রূহটাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? মালিকুল মউত বলে, আল্লাহ জি হ্যাঁ, আমি আপনার অমুক বান্দার ছোট্ট শিশুকে আমি নিয়ে চলে এসেছি। আল্লাহ আবার বলে, মালিকুল মউত তুমি কি আমার অমুক বান্দার তার কলিজার টুকরোকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? মালিকুল মউত আবার বলে, জি আল্লাহ আমি ছিনিয়ে নিয়ে এসেছি। আল্লাহ আবারও প্রশ্ন করে, মালিকুল মউত আমার ওই বান্দা যার সন্তানকে তুমি ছিনিয়ে নিয়ে চলে এসেছো, মায়ের কোল থেকে নিয়ে চলে এসেছো, তার মৃত্যু নিয়ে চলে এসেছো, আমার সেই বান্দা যখন নিয়ে চলে আসো, আমার ওই বান্দা কি বলেছিল? তখন মালিকুল মউত বলছে, আল্লাহ তোমার ওই বান্দা তখন বলেছিল আলহামদুলিল্লাহ। বলতে পারবেন? নিজের ছেলে মারা যাচ্ছে, ছটপট করে মারা গেছে, দেখতে পাচ্ছেন, জানটা যখন চলে গেছে, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপর বলতে হবে ইন্না লিল্লাহি। কথা বুঝতে পারছেন না ভাইজান? আগে কি বলতে হবে কথা বলেন, তারপরে ইন্না লিল্লাহ। শুধু এটা মুখ দিয়ে বললেন এমনটা নয়, এটা হৃদয় থেকে ফিল করবেন। এটা যে তাকদীর, তাকদীরের মধ্যে বিশ্বাস স্থাপন করে নেওয়া। যে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভ ধারণ করেছে, এটা অনেক কঠিন কাজ। এই ব্যথা, এই যন্ত্রণা পুরুষ মানুষ বোঝা সম্ভব নয়। একজন মা 10 মাস যেভাবে কষ্ট করে সন্তানকে ধারণ করে, কোনো পুরুষ মানুষ এই ব্যথাকে অনুভব করা সম্ভব নয়। একজন পুরুষ মানুষের পায়ে যদি একটা ফোড়া হয়, 3 দিন 4 দিনে ব্যথাতে আমরা ছটফট করি কি করি না? আমরা জানি 3-4 দিন পর ভালো হয়ে যাবে। পেটে যদি 1-2 দিন 3 দিন যদি গ্যাস লেগে থাকে, একদম প্রচন্ড ব্যথা, আমাদের মাথা বন্ধ ঘুরতে শুরু করে দেয়। কিন্তু একটা মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, 1 দিন 2 দিন নয়, টানা 10 মাস কষ্টের পর কষ্ট, আছে না নাই? 10 মাস লং একটা জার্নি। 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করে গেছে, কত রাত ঘুমায় নাই। যখনই বাচ্চারা প্রসব করেছে, একদম হসপিটাল হয়ে গেছে, হওয়ার পরে দেখছে 3 দিন পর বাচ্চাটা মারা গেছে। মায়ের পাশে যখন বাচ্চাটাকে মৃত দিয়ে দিয়েছে, মা যদি একজন মুমিনা হয়, মা যদি সত্যি পরেশগার হয়, ওই মা যদি একবার অন্তর থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জেনে রাখেন আল্লাহ নবী বলছেন ওই মায়ের জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করব। সেই ঘরের নাম বাইতুল হাম। ঘরের নাম কি? ঘরের নাম কি? বাইতুল হাম। এটা অন্তর থেকে বলা। মা আলহামদুলিল্লাহ বলছে মানে সে স্মরণ করছে, আল্লাহ দীর্ঘ 10 মাস ধরে কষ্ট করেছি, ছেলের জন্য কত স্বপ্ন দেখেছি, কত রাত আমি জেগেছিলাম। আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার জিম্মায় নিয়ে চলে গেছো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি, আলহামদুলিল্লাহ। তুমি যা ভালো মনে করেছো তুমি তাই করেছো। আল্লাহ তোমার প্রতি কোনো আমার অভিযোগ নেই, আমি তোমার সিদ্ধান্তে খুশি, আমার তাকদীরে খুশি, আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বাপ মা যদি বলতে পারে এই বাপ মার জন্য জান্নাতে একটা ঘর আছে। আমরা কি করি বলেন তো? আমরা কি করি? একবার শুনেছেন যে আপনার ছেলেটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, ফোন চলে এসেছে, সঙ্গে সঙ্গে মা ওর মানে কি করবে সব কিছু ভুলে যায়, ঠিক মতো পোশাক না পরে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে যায়, আছে না নাই কথা বলেন? অথচ ওর মায়ের দরকার ছিল, ওর বাপের দরকার ছিল, যখনই সন্তানের খারাপ করে সংবাদ শুনেছে সঙ্গে সঙ্গে কিছু না করে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে দিয়ে ইন্না লিল্লাহ পড়ে আস্তে 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 গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তুমি হচ্ছে শেফা দানকারী, তুমি আরোগ্য দানকারী, তুমি রক্ষাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমার উপর আমার সন্তানকে ছেড়ে দিলাম, আমার সন্তানকে তুমি শেফা দান করো, আরোগ্য দান করো, এই ক্ষতি থেকে রক্ষা করো আল্লাহ। এই কথা বলে বাড়ি বাড়িতে যাবে, একটা ফকির যদি পায় 20 টাকা দেবে, আস্তে আস্তে হাঁটতে শুরু করবে। কথা বুঝতে পারছেন? আজ আমরা কি করি? আপনি আবেগ দেখি আপনার ছেলেকে ভালো করতে পারবেন? কথা বলেন।
আপনি যত আপনার সন্তানকে ভালোবাসেন, আবেগ দিকে ছুটে চলে যাবেন, 5 পয়সা করতে পারবেন না। যখনই খারাপ সংবাদ শুনবেন, আগে ইন্না লিল্লাহটা পড়ে আগে আল্লাহর কাছে সাহায্য চান। কার কাছে? কার কাছে? বিপদ কে দেয়? বিপদ আল্লাহ দেয়। বিপদ থেকে উদ্ধার কে করে? মুসলমান আল্লাহ করে। আল্লাহ সাথে আপনাকে আসান করে দিবে। আমরা তো বাঙালি, আমরা তো জানি না কোন সময় আমাদেরকে কি পড়তে হয়। মুসলমান মনে করে ইন্না লিল্লাহ এই দোয়াটা শুধু মরা মানুষের দোয়া। আছে না নাই? আমি এবছরেই আমার জেলা মুর্শিদাবাদ, ভারতের পাশের জেলার নাম হচ্ছে মালদা। মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি, তা আমি কমিটির বাড়িতে আছি, খাওয়ার জন্য গিয়েছি, খেতে দেবে, বসে আছি। বাড়ির কর্তৃপক্ষ যিনি আছেন, ওনার ছোট্ট 7-8 বছরের ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে। আর খাবার নিয়ে আসতে গিয়ে খাবার উল্টে পড়ে গেছে নিচে। আর যখনই পড়ে গেছে আমি তখন বলছি ইন্না লিল্লাহি, আমি পড়েছি। ছেলে বাপ দূর থেকে তাকিয়ে গোল গোল চোখে দেখছে আমার দিকে, মনে হচ্ছে খেয়ে নিবে। আমি তখন আঁচ করতে পারলাম কিছু একটা ঘটেছে। বাঙালি তোমরা, যখন এই কটা হয়ে গেছে আর মনে মনে ভাবছি মানে আজকে খেতে দিবে না। একটু দেখছি না, বাপ নিজে চলে এসেছে খাবার নিয়ে, খাবার সামনে দিয়ে গেছে। মৌলভী সাহেব একটা কথা বলবো, গলা মুঠা। আনছি, জি বলুন। উনি তখন বলছেন, আমার ছেলেটা খাবার নিয়ে আসলো, ছোট ছেলে উল্টে পড়ে গেছে গরম খাবারটা নিয়ে, আপনি তার জন্য দোয়া করবেন, নচেত মরার দোয়াটাই করলেন। কথা বুঝতে পারছেন না? মরার দোয়া করে দিবেন আমার ছেলের জন্য। আরে ছেলেটা কষ্ট করে খাবারটা নিয়ে এসেছে, তো মরার দোয়া কেন পড়লেন? আমার একটাই ছেলে। কথা বুঝতে পারছেন? বলছি ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ। মানে কেমন আছে? বলছি ইনশাআল্লাহ। বা আছে না নাই কথা বলেন? মানে কোথায় যে সুবহানাল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় মাশাআল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ পড়তে আমরা জানি না। এগুলো অন্ততপক্ষে শিখে নেবেন। যখন কোনো খারাপ কোনো দুঃসংবাদ শুনছেন তখন ইন্না লিল্লাহ পড়া যায়। এখন যদি ইলেকট্রিক চলে যায় কি পড়বেন? কথা বলেন। ইন্না লিল্লাহ এখনো পড়া যাবে। হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় কোন দোয়া পড়বেন? এই সময় ইন্না লিল্লাহ পড়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা, এই আমলটা করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আর একটা দোয়া আছে, একটা দোয়া আছে যে দোয়াটা জিকির করলে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দিবেন। ওজুর পরে একটা দোয়া আছে, জানেন কি দোয়া আছে? পড়েন তো। মাশাআল্লাহ। সেম এই দোয়াটা, একটু শব্দের পার্থক্য এসেছে, সেম একই দোয়া। তিরমিজি হাদিস 3448। 3448 আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশ করে, আর বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা ক্ষমাও চায়, আর আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘরও দিয়ে দেয়। ভাই আমরা বাজারে যাই কি যাই না? বাজারে যাই কি যাই না? বাজারে গেলে এই দোয়াটা পড়বেন। 4 নাম্বার দিয়ে দিয়েছি, আর একটা আছে, সেটা আপনার বাড়িতে লাগবে কাজে। সুনানে আবু দাউদ 4800 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি নিজেকে জাহান্নামী হক, এই পয়েন্টটা শুনে নেন। একজন ব্যক্তি জানছে যে আমি হক, আমি হকের উপরে আছি, কিন্তু এটা জানার পরেও সে যদি প্রতিপক্ষের কাছে ঝগড়াতে লিপ্ত না হয়, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ফজিলত রেখেছে, জান্নাতে একটা ঘর দেবে। কথা বুঝতে পারছেন? এটা এই আমলটা খুব করা কঠিন। কোনটা বলেন তো? আপনি জানছেন আপনি হকের উপরে প্রতিষ্ঠিত আছেন, কিন্তু তারপর আপনি এই দ্বন্দ্ব ঝামেলা থেকে দূরে আছেন। আপনি আরেকজনকে বলছেন ঠিক আছে তুই ঠিক, তুই ফার্স্ট হয়ে গেছিস, যা, আপনি এসে ঝগড়া করলেন না। আল্লাহ নবী বলছে এরকম কেউ যদি মুহূর্ত আসে, এই ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে যাবে। এখন এই হাদিসকে সামনে রেখে বলতে পারেন, রুহুল ভাই আপনারা তো বিভিন্ন আলেমদের ভুল ধরেন, তাহলে এটাও তো ঝগড়া পাকালেন, আছে না নাই? মনে রাখবেন, এটা হক জানা বলতে এটা দিন সম্পর্কে হক জানা পড়ে মুখ বন্ধ হয়ে বসে থাকলে হবে না। এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার একজন স্ত্রী আছে, স্ত্রী আছে না নাই? কার কার বিয়ে করেছেন একটু হাত তোলেন। বিয়ে কে কে করেছেন? এই কটা বিয়ে করেছেন? হ্যাঁ, হাত নামিয়ে দেন। এই হাদিসটা বাড়িতে কাজে লাগাবেন স্ত্রীর কাছে। আপনি জানবেন স্ত্রী হচ্ছে বাঁকা। কি কথা বলেন? স্ত্রী হচ্ছে বাঁকা, ও সবসময় বাঁকা থাকবে। যদি মনে চাই যে আপনার স্ত্রীকে বলবেন যে আজকে আমি মাছ খাবো না, বাড়িতে মাছ রেখেছেন, বলে মাছ খাবো না, শুধু বলবেন যে মাছ খাবো না, ঠিক মাছ রান্না করে বসে রাখবে। কথা বুঝতে পারছেন না? হচ্ছে বাঁকা।
আল্লাহ নবী বলছেন যে মেয়েদেরকে তৈরি করা হচ্ছে পাঁজরের হাড় থেকে, ডান মানে বাঁকা হাড় থেকে, যদি সোজা করতে যাও ভেঙে যাবে। তার জন্য তাকে একদম উল্টা পাল্টা প্রশংসা করবেন, মানে এমন ভাবে প্রশংসা করবেন মানে যেটা করেনি সেটা প্রশংসা করে দিবেন। একদম আপনি সারা জীবন যা বলবেন তাই শুনবে, কথা বুঝতে পারছেন? মানে ও প্রশংসা শোনার পাগল। আর বেশি মাতব্বরি করতে যাবেন না, স্ত্রী কাছে বেশি মাতব্বরি করতে যাবেন না। তা জান্নাতে ঘর না, আপনার ঘরটাকে জান্নাতে ঘর বানিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি নিজেকে হক জানার পরেও যদি বিতর্ক এড়িয়ে চলে, ওর ফজিলত জান্নাতে ঘর আছে, এটা নিজের ঘরের মধ্যে কাজে লাগান। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আপনার স্ত্রী সব সময়তে উল্টো কথাই বলবে। আর মেয়েদেরকে একটা টিপস দিয়ে যাই, জেনে রাখবেন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। এই হরমোনের কারণে তার মেজাজ এমনি খিটখিটে হয়ে যায়, কথা বুঝতে পারছেন? ওর পেশিগুলো মোটা হয়ে যায়, ও ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। আর নারীর শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না, যৎসামান্য হয়। তার শরীরে তৈরি হয় ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? কনফিউশন তৈরি করা। কনফিউশন মানে বুঝে না? সন্দেহ। মেয়েদের ফিতরাতগতভাবে তারা সন্দেহ করবে। আপনি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে সন্দেহ করা। মানে মেয়েরা প্রত্যেক কাজে সন্দেহ করবে, মানে যেটা করেছেন সেটা সন্দেহ করবে, না করলেও করেছে, মানে সন্দেহ করবে। এটা তার ফিতরাত, কথা বুঝতে পারছেন? তাই স্ত্রী যদি আপনাকে 10 কথা শুনিয়ে দেয়, ওর কথায় কান দিবেন না, ভাববেন যে পাগল, ও পাগলে এমনি বকছে, ও যা বলছে তাই শুনে নেবেন। আর 2 নম্বর একটা কথা বলে যাই, ধরুন আপনার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছিলেন, আজকে 27 তারিখ বা 28 তারিখ জানুয়ারি মাসের, আপনি তখন স্ত্রী দেখবেন বাড়িতে ঢুকে বলবে, শোনো এখন 28 তারিখ আজকে জানুয়ারি, তো আমি মার্চ মাসের 3 তারিখে কিন্তু আবার আব্বার বাড়ি যাব। আপনি সেই সময় বলবেন মার্চ মাসের 3 তারিখে যাবা? না না, 1 তারিখে চলে যেও। 3 তারিখে একটু দেরি হয়ে গেলেন, 1 তারিখে যেও, এই কথা বলবেন। আর সেই দিন যদি বলেন তুমি এখনই আসলে এখনই যাবা তুমি, এই কথা যদি বলেছেন, তো এই যে মাঝখানে যে 2 মাস থাকবে না, 2 মাস বাড়িতে আগুন জ্বলবে। ও যখন যেটা বলছে শুধু হ্যাঁ পেতে নেন, তাহলে বেঁচে গেলেন। ও বলছে মার্চ মাসের 3 তারিখে যাবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই 3 তারিখে অবশ্যই যাবা, ওইখানে বলে দেন। মানে ওই দিন যদি আপনি হ্যাঁ ধরে নেন, ও খুশি মনে 3 মাস সংসার করবে, কথা বুঝতে পারছেন? আর যদি বলে দিয়েছেন না, তাহলে আপনার বিপদ আছে। আর প্রথম দিন যদি হ্যাঁ বলে দিয়েছেন, ও হ্যাঁ শুনেই খুশি, মার্চ মাসের 3 তারিখ পার হয়ে যাবে, ওর মনে থাকবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রথম দিন যদি মাতব্বরি করতে গিয়েছেন, তাহলে বাড়িতে জান্নাতে ঘর লাগবে না, নিজের ঘরটাকে জাহান্নাম বানিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত শুধু 5টা পয়েন্ট আপনার কাছে শুনতে যাচ্ছি, যে 5টা পয়েন্ট বলেছি যে আমলগুলো করলে জান্নাতে ঘর নির্মাণ মানে ঘর পাওয়া যায়। একজন চটকদারে বলতে পারবেন? আলোচনা শেষ, আপনি বলবেন। আপনি এই 50 বছরের ঊর্ধ্বে কোনো চাচা আছে? চাচা চাচা কেউ নাই? তা আপনি বলেন, লিখে রেখেছেন নাকি টুকলি? বা বলেন 1 কিসে? মাজারে? তাহলে দান করলে জান্নাতে ঘর পাওয়া যায় না, নির্দিষ্ট জায়গা আছে, মসজিদ। মাশাআল্লাহ, 1 নাম্বার। 2 12 রাকাত সুন্নাহ কন্টিনিউয়াসলি পড়তে হবে, শুধু সফর বাদ দিয়ে। 3 এই টুকলি দিবেন না, টুকলি দিলে কিন্তু হাত দিয়ে আপনাকে দেওয়াবো না। কালিমা শাহাদাত পড়লে অজুর পরে জান্নাতের দরজা খোলে, জান্নাতের ঘরের কথা হাদিসে নাই। মাশাআল্লাহ, বাজারের দোয়া। তারপর মাশাআল্লাহ, তাকদীরের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। তারপর ভালো আচরণ না রে বাবা, ভালো তো আচরণ সবাই করে, ওরে স্ত্রী না। মানে আপনি জানছেন আমি হকের উপরে আছি, পৃথিবীর যে কোনো মানুষ দেখছেন যে না দুনিয়াবি কারণে ও হক কথা বলছে না, অনার্থক ঝামেলা করছে, আপনি সেখানে চলে আসবেন। কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, 5টা চলে আসেন, হাদিয়া আছে, চলে আসেন। একটা হাদিয়া দিয়ে আলোচনা শেষ করব। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে আমলগুলো করার কথা বললাম, প্রথমে আমার